ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় রক্তাক্ত জাতীয় সড়ক। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন 18 মুড়া এলাকায়। আগরতলা কুঞ্জবন বেনুবন বিহারে 15 নভেম্বর করা হয় 39তম কঠিন চিবরদান উৎসব। রেগার কাজ করতে গিয়ে গুরুতর জখম এক উপজাতি মহিলা। ঘটনা কল্যাণপুরে। নির্বাচনের প্রাকলগ্নে কংগ্রেস দল ছেড়ে সিপিআইএম দলের যোগদান অব্যাহত রয়েছে তেলিয়ামুড়ায়। বহিরাজ্যের নুন ফ্যাক্টরিতে কাজ দেবার নাম করে প্রতারণার শিকার কমলপুর মহকুমার 15 জন যুবক। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় রক্তাক্ত জাতীয় সড়ক। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন 18 মুড়া স্থিত জাতীয় সড়কে। রবিবার সকাল 11টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত 17 জনের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। TR01B 1246 নম্বরের যাত্রী বোঝাই বাসটি আগরতলা থেকে কমলপুরের উদ্দেশ্যে যাবার পথে 18 মুড়ায় দুর্ঘটনায় পতিত হয়। জানা যায় গাড়ি ব্রেক ফেল হওয়ার কারণে এই দুর্ঘটনা। আমরা আগরতলা থেকে কমলপুর যেতেছি। ঘটনাটা তেলিয়ামুড়া থেকে 20 মিনিট প্রায় দূরে ঘটনাটা হয়েছে। কি যে মানে কিছু ওভারটেক করছে বা না, হয়তো ড্রাইভারের মিস্টেক আসলো, ব্রেক কন্ট্রোল করতে পারছে না। গাড়ি কি পাল্টে গেছে? হ্যাঁ, উল্টে গেছে। ওই কোন জায়গায় এলাকাটা কইতে পারো? এটা তো আমি কইতে পারতাম না, কিন্তু তেলিয়ামুড়া থেকে প্রায় 45 মিনিট 30 মিনিটের দূরত্ব। আমরা তো মধ্যে ছিলাম, আমরা কইতে পারিনি কিছু। গাড়ি খালি রাস্তা আছে, খালি রাস্তার ভিতরে টার্নিং কাটবো, ওই মুভমেন্টে গিয়েছে, উঠে আসে। কি কিছু লোক বাড়ি গেছে নাকি? কোনো কিছু লোক বাড়ি গেছে, আপনার মধ্যে উঠে আসে। গাড়ি কি পাল্টে গেছে? পুরো পাল্টে গেছে, পাল্টে গেছে। কি গাড়ি আসবে? বাস গাড়ি। কই যেতেছে? কমল যেতেছে আগরতলা। মানে দুষ্কার, মানে কোনো ওভারটেক কিছু করছে? খালি রাস্তা, খালি রাস্তা না, টার্নিং দিকে। গাড়িটা এসে আগরতলা থেকে গোয়ানা কমলপুর, ওই জওয়ানটাগুলো ব্রেক ফেল হয়েছে, আর কোনোখানে আটকাতে পারছেন না। এগুলো ড্রাইভার সবাই লাগাইছে আর কি, সরি ফেল করে গেছে। কতজনের মতো আসলো গাড়ি? গাড়ি মোটামুটি ফুল প্যাসেঞ্জার আছে। কয়জন আহত হয়েছে?
ওই তখন সিরিয়াসে 5 জন মতো লেমুর হাসপাতালে পাঠাইছি। এই জায়গাটার নাম কিটা? মঙ্গিয়াকামি। গাড়িতে আসছিলেন? কোন জায়গায় গেলেন? ডোলোবাড়ি গেলাম। আম্বাসা কোন জায়গাতে আসে গাড়িটা? আগরতলা চন্দ্রপুরতে। কি হয়েছে এখানে ঘটনাটা? ওই গাড়িটা টার্নিং করার সময় উল্টে গেছে। কেমন আসলো প্যাসেঞ্জার? প্যাসেঞ্জার ফুল আসলো। কেমন ইঞ্জুরি হয়েছে পেতে পারে? কেমন কয়েকজন ইনজুরি, ভালো ইনজুরি হয়েছে, কয়েকজন একদম কয়েকজন এবার দিলাম না হসপিটালে। আগরতলা কুঞ্জবন বেনুবন বিহারে 15ই নভেম্বর 39তম কঠিন চিবরদান উৎসব পালন করা হয়। এদিন সকাল থেকেই শুরু হয় বিভিন্ন কর্মসূচি। এই চিবরদান উৎসবে বুদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রয়োজন আছে, শিক্ষা নেওয়া প্রয়োজন আছে। আমাদের শিক্ষা কম এখন দেখা যাচ্ছে, অনেক মনস্থ করেছিল। তারপর থেকে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, আমি দিয়ে দেয় কোনো নাম দিয়ে বিষ্ণু বলে নাম দিয়ে দেয়, যিশু বলে নাম দিয়ে দেয়, বিভিন্ন কালী দুর্গা এই বিভিন্ন নাম এগুলো আমি মানুষ চিনে নাম দিয়ে ধরা দেয়। কিন্তু সে আলাদা আলাদা করিনি বিষ্ণু যিশু বা আল্লাহ বা এই সেই বন্য কেন নাম নামর কেন কোনো একটা জায়গা বলি করছে কেন মানুষ ভগবান শুধু নেই। এনার্জি এনার্জি অফ দ্য ইউনিভার্সাল, এনার্জি ইজ ইউনিভার্সাল and that energy is called by Buddha Dhamma. বুদ্ধ সে এনার্জি করে, সে প্রিন্সিপাল করে, সে ল অফ নেচার করে বলছে এটা কি ধম্মা বলি ধম্মা। এই সে ধম্মা স্থানান্তর মতলব এই ধর্ম এই ধম্মা এটা আগে দিয়ে এলো এখনো আগে ফদিয়ত হয়ে বসে এনার্জি বসে ধম্মবু আগে। নতুন রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী। কল্যাণপুর হঠাৎ কলোনি গ্রামের 2 কিলোমিটার নতুন রাস্তা হওয়ায় এলাকার লোকজন বেজায় খুশি। শহরের রাস্তার সাথে যুক্ত করা হয় গ্রামের রাস্তা। প্রায় 32 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই রাস্তা। তো দীর্ঘদিন ধরে আমরা কিন্তু মানে ফ্যাক্ট আসলো, আমরা মানে রাস্তার লেগে খুব ইয়ে করছি। তো রাস্তা আমরা দাবি করছিলাম, তো দাবি করার পরে আমরা রাস্তাটা পূর্ব কল্যাণ পঞ্চায়েত ও সমিতি এটা আমরা এটা প্রায় করে দিয়েছি, রাস্তাটা মানে ফিজ দিচ্ছে। এখন কেমন সুবিধা হয়েছে আপনার? হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব অসুবিধা হইতো, বাইক টাইক ঢুকতে পারতো না, তখন তো গাড়ি টাড়ি বা বাইক একদম মানে সুবিধা হয়েছে, আমরা বাড়ি ঘরে নিতে পারি। আগে কেমন অসুবিধা হইতো? মানে প্যাক ট্যাক লেগে যাইতাম না, ভাঙ্গা সাঙ্গা আসলো রাস্তার সাইডে, কোনো মানে যাইতে পারতাম না, শুধু ডাইবা ডাইবা যাইতো গা, মানে প্যাক ট্যাক একদম ইয়ে আসছিল। তখন গ্রাম পঞ্চায়েতে রাস্তাটা যে আগে কিরম আসলো কাদা আমরা হাঁটতে পারছি না, ওখানে আমরা রাস্তাটা কি ভালো হয়েছে, আমরা ওখানে হাঁটতে পারি, আমরা ওখানে সুন্দর হয়েছে। এটা আগে কি অসুবিধা হইতো? আগে তো হাঁটতে পারতাম না আমরা। কেন? কাদা ভাঙ্গা সুঙ্গা আসিল, ওখানে ভালো হয়েছে, ফিজ হয়েছে, আমরা ওখানে ভালো করে হাঁটতে পারি, আমরা সুন্দরভাবে চলতে পারি। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে হঠাৎ কলোনির বাসিন্দা আমরা দীর্ঘদিন ধরে সেটা দাবি জানাইতেছি পঞ্চায়েতের কাছে, ব্লকের কাছে, যে আমরা যে আগের যে রাস্তাটা ছিল আমরা হাঁটাচলা করতে এবং গাড়ি ঘোড়া চলাফেরা করতে এখানের মধ্যে অনেক অসুবিধা হইতো। আমরা দীর্ঘদিন দাবি জানাইছি, এই দাবিগুলি আজকে আমরা বামফ্রন্ট সরকার থাকনে আমরা এই দাবিগুলি পূর্ণ হয়েছে, আমরা এখানে পিচের রাস্তায় হাঁটাচলা করতে পারতেছি, এটার জন্য বামফ্রন্ট সরকারকে ধন্যবাদ। পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের হঠাৎ কলোনি গ্রামের বাসিন্দা আমরা, টোটাল 25-30টা পরিবার আমরা এখানে থাকতেছি আমরা দীর্ঘদিন ধরে। এখন মানে রাস্তাও অনেক ভালো হয়েছে, আমরা খুব সুবিধা। 14 এবং 15ই নভেম্বর পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটির কর্মী সমর্থকরা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে সামিল হন। এই কর্মসূচির অঙ্গস্বরূপ রাজ্যেও পালিত হচ্ছে বিক্ষোভ। 15ই নভেম্বর সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত পৃথক তিপ্রা ল্যান্ডের দাবিতে আগরতলায় বিক্ষোভে বসেন আইপিএফটি কর্মীরা। আজকে 15ই নভেম্বর 2015 আমাদের পার্টি আইপিএফটি অনেক আগের থেকেই এই আন্দোলনের কর্মসূচি আমরা নিয়েছিলাম যে 14 এবং 15ই নভেম্বর দিল্লিতে আমরা বিক্ষোভ মিছিল এবং গণতরুণা আন্দোলন পালন করব।
সেই অনুসারে গতকাল 14ই নভেম্বর এবং আজকে 15 নভেম্বর এই 2 দিন দিল্লিতে পার্লামেন্ট স্ট্রিটের যন্ত্রমন্ত্রে আমাদের আইপিএফটির সমস্ত ডেলিগেট ওখানে বিক্ষোভ মিছিল এবং অবস্থান ধর্মঘট করছেন। গতকাল সেই অবস্থান ধর্মঘট শুরু হয়েছে, আজকেও সেই অবস্থান ধর্মঘট চলছে যন্ত্রমন্ত্র দিল্লিতে। এবারের যে আন্দোলন, পৃথক রাজ্যের যে আন্দোলন, এখানে শুধু আমরা ত্রিপুরার আইপিএফটি নই, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের যারা যারা পৃথক রাজ্যের দাবিদার। শনিবার সন্ধ্যায় কংগ্রেস দল প্রার্থী তালিকা ঘোষণা করে কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনের। রবিবার প্রার্থীরা নিজ নিজ এলাকায় জোর প্রচারাভিযানে নামে। নির্বাচনী প্রচার অভিযানকালে প্রার্থী রীনা চক্রবর্তী জানান, এলাকায় যে ব্যাপক সাড়া পাচ্ছেন তাতে তিনি জয় নিয়ে আশাবাদী। তো এই ওয়ার্ড থেকে আপনি জয়লাভ হলে তো মানুষের জন্য কি কি কাজ করবেন? রাস্তাঘাট, তারপর বাড়ি ঘরের যে সমস্যা দেখানোর ইচ্ছা আছে, আর জলের ব্যবস্থা করানোর ইচ্ছা আছে। যারা ঘর পাইতেছে না তার লেগে একটু চেষ্টা করুন। আর এবার নির্বাচনে যে আপনাদের ইস্যুটা কি রয়েছে? দীর্ঘদিন ধরে সিপিএমের যে দুর্নীতি আর নারী নির্যাতন। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি,
পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্য জুড়ে চলছে বামফ্রন্টের জোর প্রচার অভিযান। রবিবার ছুটির দিনেও বামফ্রন্ট প্রার্থীরা আগরতলা পুরসভা এলাকায় জোর প্রচার অভিযানে চালায়। প্রার্থীরা জানান প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং নিজ নিজ এলাকায় জয় নিয়ে তারা আশাবাদী। আমাদের সবসময় আমাদের বামফ্রন্টের একটাই মাত্র ইস্যু, সেটা হলো যে আমাদের শুধু সেই পরিষ্কার পরিচ্ছন্নতা না, এমনকি আমাদের শুধু যে পরিকাঠামো উন্নয়ন না, আমাদের যে গরিব অংশের মানুষ আছে আমাদের এলাকায় তাদেরও মান উন্নয়ন করা, এগুলি আমাদের প্রধান এবং এগুলি আমাদের ফিলোসফি আমাদের বামফ্রন্টের, সেগুলি আমরা তুলে ধরব। মানুষ কি কোনো সমস্যার কথা বলছেন? হ্যাঁ, সমস্যা যদি না থাকে আমাদের কোনো কাজ নেই, কোনো ওয়ার্ডেরও কোনো প্রয়োজন নেই। সমস্যা আছে বলেই আমাদের ওয়ার্ডগুলি খোলা আছে এবং সবখানে, সব দেশের, সব পৃথিবীর সবখানে। ইভেন আপনি জানেন যে আমাদের যে রোমনগরী, সেটা খ্রিস্টজন্মেরও 753 বছর পূর্বে সেটা পত্তন হয়, তার সংস্কার কিন্তু এখনও চলছে, সেই উন্নয়ন এখনও চলছে। সুতরাং যেখানে মানুষ থাকবে সেখানে সবসময় উন্নয়নের ধারা থাকবে, উন্নয়ন করতে হবে। সুতরাং আমাদেরও সেটা করতে হয়। যতদিন মানুষ থাকবে, যেখানে থাকবে সেখানে আমাদের পরিষেবা দিতে হবে, সুস্থ পরিষেবা দিতে হবে, উন্নত পরিষেবার জন্য এখন আমরা প্রস্তুত। বিগত দিনও কাজ করছেন, আগামী দিনে যদি বৃহত্তরভাবে আপনাকে পার্টি এবং এএমসি নির্বাচনের উপর বড় সড়ো দায়িত্ব দেয়, আপনি এই দায়িত্বটা কিভাবে পালন করবেন এবং সার্বিক আগরতলার উন্নয়নে আপনার কি দৃষ্টিভঙ্গি? সার্বিক উন্নয়নে যেটা যখন দায়িত্ব, কি দায়িত্ব, আমাদের তো মাল্টিফেরিয়াস আমাদের উইংগুলি, সেটা কোন দায়িত্ব আমাকে দেয় সেটার উপরে নির্ভর করবে। এখন কি বর্জ্য পদার্থ নিয়ে, নাকি অন্যান্য রাস্তাঘাট নিয়ে, নাকি জলের ব্যাপার, নাকি অন্য কিছু বিষয় নিয়ে, সেটার উপর নির্ভর করবে আমার দায়িত্বটা কিরকম। তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনে 11 নং আসনে প্রার্থী নির্বাচিত হয়েছেন সজল কুমার দে। বিগত 5 বছর ধরে সজল বাবু এই এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন বলে জানান এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, যেসব কাজ এখনো সম্পন্ন করা হয়নি সেগুলি যেন আগামী দিনগুলিতে তাদের সুবিধার্থে সম্পন্ন করা হয়। হ্যাঁ, হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। আমরা 11 নম্বর ওয়ার্ডে কমরেড সজল কুমার দেব ভালো কাজ করছে। তাছাড়া সবচেয়ে একটা উপযুক্ত প্রমাণ দেখা যায় যে আমরা আগে কালীবাড়ির যে অবস্থা আসলো, এখন সবার চোখে এই জিনিসটাই পড়ে যে কালীবাড়িটারে কি কালীবাড়ি আসলো আর কি কালীবাড়ি করছে। তিনি অনেক কিছু করছে। তাছাড়া রাস্তাঘাটও একটু ডেভেলপ হয়েছে, যেমন নদীর পাড়ে একটা রাস্তা আছে, এটার অনেক আগের থেকে একটু খারাপ অবস্থা আসলো, তারপরে দিয়ে সেটা তাই নিয়ে উদ্যোগিতা আরো 10 জনের সহযোগিতা, তাই নিয়ে এখানে একটা ভালো একটা উপযুক্ত ব্যবস্থা করছে ব্রিজের, যাতে মানুষের যাতায়াত খুব সুন্দর হয়। এরপরে কালীবাড়ির থেকে নিচে লামনের যে সিঁড়িটা করছে, তার থেকে নিচের মানুষটি উপরে আসা যাওয়ার থেকে বাজার হাটে যাওয়ার লিগা খুব একটা ভালো ব্যবস্থা হয়েছে। আর তাই যদি এবার যদি পৌর পরিষদের যদি জয়ী হন, তাই থেকে আর কি কি আশা করেন আপনারা? আশা, সবচেয়ে বড় আশা হয়েছে গিয়া সেটা পরিবেশ সুন্দর করার,
পরিবেশ সুন্দর করার। এক্ষণে বর্তমানে পরিবেশ সুন্দর, কিন্তু সমসাময়িক জীবনের সাথে আরো সুন্দর যাতে হয় এই জিনিসটার মাথাতে একটা, যেমন আছে ড্রেইনের একটু অনেক দিক দিয়ে সব কাজ তো একবারে সম্ভব না, যে আগে 5 বছর আসতো যেটুকু কাজ করছে এর নেক্সট 5 বছরে যে কাজটি করব আর একটু ভালো করব, ডেভেলপ করব। কাজ করছে, ড্রেন করছে, রাস্তা করছে, এরপরে মন্দিরও করছে কিছু, এরপর সব কিছু করছে, মঞ্চ করছে, হ্যাঁ আরো কাজ বাহির হয়েছে, আরো করব, হ্যাঁ সবই করতেছে। কি মনে করেন তাই যদি এবার যদি এলাকাতে জিতে আরো উন্নতি কি আশা আপনার? আমরা আশা আরো যে কাজগুলি বাহির হয়েছে এটিও আমরা মানে হইব। এরপরে এই রাস্তা ওখানে কাঁচা রয়েছে এটি আবার ভালো করে মেডেলিং হইব, হইব, আরো ড্রেন ফেন কিছু আছে এটিও হইব। তো আপনি এই এলাকার মধ্যে কাকে জিতেছেন, মানে প্রার্থী হিসেবে, মানে যে জয়ী হোক কোন দলকে জিতেছেন যে এলাকার মধ্যে যে জয়ী হোক? যে আপনার আমরা পার্টি হিসেবে সিপিএম পার্টি সজল দেব, তাইলে জয়ী হইলে আমরা এই গ্রাম উন্নতি হইব, উন্নতি হয়েছে আরো উন্নতি হইব। কাজ হয়েছে এখানে, যেমন ড্রেন করলো, রাস্তাঘাট করলো, এরপরে জল টলের ব্যবস্থা এটি করলো, আরো তো আছে, আরো তো অনেক বাকি রয়েছে এটি যাবতীয় সামনের ইলেকশনে যদি মানে কি আপনার আশা যে আরো করলে ভালো হইব, মানে কি দরকার আপনাদের? রাস্তাঘাটটা একটু যেমন এই রাস্তাটি রয়েছে এটি তো আরো যত মানে সুন্দর হইব, গ্রামটা তো সুন্দর হইব। এত তারা না থাকলে কাজ করবো কে? এই এলাকার মধ্যে সজল দেব যে উনি কত বছর ধরে মানে এই এলাকাতে মানে জিতে? 5 বছর। তো আর কি আশা করতেছেন তাই ওনার থেকে যে এই কাজটি করলে ভালো হইব? কি আপনারা চাইতেছেন যে উনি যদি জয়ী হন কি কাজ করলে ভালো হইব? কাজ করলে তো রাস্তাঘাট আছে, এরপরে আপনার ওই সাইড ওয়াল টোয়াল অনেক কিছু আছে, যেমন নদীর বাড়ির এই জায়গাটা এটি অনেক কাজই বাকি আছে। আরো কাজ করলে তো কাজ করে, গ্রামের লেগে কাজ করে, এই কাজ দিয়ে মানে গ্রামটা সুন্দর হইব আর কি। গ্রামের লেগে চিন্তা করে 100 বার একটা কথা আমরা কইতে পারবো, গ্রামের জন্য খুব চিন্তা করে। তো এখন আপনি মানে কে জয়ী হইলে ভালো হইব এই এলাকাতে? তার কাছে তো আমরা মন খুললে মানে একটা কথা কইতে পারি, মানে দাবি রাখতে পারি, যতটুকু পারে সাধ্য, সবকিছু তো সবসময় মিটান যায় না, যতটুকু পারে দেওয়া যায় বা আশা দেয় করবো এমন আর কি। এই এলাকার মধ্যে সরলদের ভালো উন্নত ইয়ে করছে, এমনকি আমরা নদীর পাড়ে রাস্তাটা আছে না, বৃষ্টির সময় খুব অসুবিধা হইতো, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতে খুবই হইতো, এমনকি বড়রাও পাউটাও ঢুকে দিত। মানে এই রাস্তাটা খুব সুন্দর হয়েছে, ফুল টুল হয়েছে, এরপরে সর্বময়ী কালীবাড়ি খুব সুন্দর হয়েছে, ঘর দরজা জল সবখানের সুবিধা হয়েছে। আমরা চাই আবার সরলদের এবার আবার বিপুল ভোটে জয়ী। তো উনি যদি এবার জয়ী হয় এলাকা থেকে, তো উনি থেকে আর কি আপনারা আশা করতেছেন? আরো অনেক কিছু আশা করি। কি এমন আশা করতেছেন যে করতে হইব এই এলাকার মধ্যে? এই এলাকার মধ্যে তো অনেক কাজ হয়েছে, ড্রেন ট্রেন সবই হয়ে গেছে গা, মানে আরো উন্নয়নমূলক কাজ করবো আর কি। যেমন ধরেন না, একটা বাড়ি বাড়ি একটা ডাস্টবিন দিতে পারে, তাহলে একটু ভালো হয়। এমনি তো আমরা জায়গা নাই, এই কারণে মানে বাড়ি বাড়ি দিলে এটা সবারই পক্ষে সুবিধা, এই আমরা একটা। তো কি আশা করতেছেন এই এলাকা থেকে, মানে কে জয়ী হবে আপনার? মানে আমরা তো এই আশা করি সরল দেবই যাই, তাইলে মানুষের লেগে অনেক কিছু করছে, যেহেতু তাইলে পাওয়ানোর একটা অধিকার। আর এর মধ্যে যদি না ইয়ে করে তাহলে তো মানুষ বেমানি করবো, ঠিক না? আমরা মতো গরিব মানুষ চাই এমন ধরনের মানুষই আমরা উপর। রেগার কাজ করতে গিয়ে গুরুতর জখম এক উপজাতি মহিলা। ঘটনা কল্যাণপুর ব্লকের প্রেম সিং উড়াং গ্রামের সীতাকুণ্ড পাড়াতে। রবিবার সকালে রেগার কাজ করতে গিয়ে ঘটে এই ঘটনা। জানা যায় হঠাৎ একটি গাছ মহিলার উপর পড়ে যাওয়ায় আহত হন মহিলা। সঙ্গে সঙ্গে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। মানে রেগার কাজ করতেছে এই সময়, মানে নিজে গিয়া ওখান যে সময় মাটি লইতে যাচ্ছে এই সময় মানে গাছ একটু এটা হয়েছে, এর উপরে আক্রমণ হচ্ছে। গাছ কি ভাঙ্গা পড়ছে? গাছ গুড়ি থেকে মানে ভাঙ্গে পড়ছে পানির উপরে। নাম কি? সতীবালা দেব বর্মা। কত নম্বর ওয়ার্ড এসে? 3 নম্বর ওয়ার্ডের।
বর্তমানে রেফার করতে হয়েছে, তো এখন ব্যথা বেদনা তো এখন কোমরে ব্যথা পাইছে বেশিরভাগ। এখন মোটামুটি হার্ট অ্যাটাক হয়েছে, হয়তো হইতে পারছে হেরার মানে চিকিৎসকের কথা মতে আর কি, তাই এদেরকে মানে রেফার করতে গেছে জীবিত হয়ে যেত। কোমর কি বেশি ব্যথা পাইছে? বেশি ব্যথা পাইছে, বেতালা পাইছে। মোটামুটি 11টা 20 বাজে ওখানে। নেহেরু যুব কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 14ই নভেম্বর কদমতলা ব্লকের সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবুজ কেন্দ্র ক্লাবে আয়োজিত হয় এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নেহেরু যুব কেন্দ্রের ভূমিকা এবং কিভাবে গ্রামীণ যুবক যুবতীদের স্বাবলম্বন করে তোলা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। इसलिए अब सबको heartiest greeting to all of you. अच्छा, আমি বাংলা বুঝে নাই, so I'm asking, requesting Kansan to give a speech on my behalf. So nice of you, and I'm very proud of Sabuz Kendra. When I looked into the past activities like agriculture, education, economic. গ্রামের একটা প্রত্যন্ত প্রান্তরে ধর্মনগর ডিস্ট্রিক্টের উত্তরের মধ্যে একটা সবুজ কেন্দ্র গড়ে উঠেছে। এছাড়াও অতীতেও এই সবুজ কেন্দ্রটি নেহেরু যুব কেন্দ্রের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিতে রিলেটেড ছিল এবং বিভিন্ন টাইম টু টাইম এখানে যে সমস্ত কোঅর্ডিনেটররা এসেছেন এই সবুজ কেন্দ্রের বিভিন্ন পারফরমেন্সে। যেমন গত বছর থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে একটা স্কিল অপারেশন ট্রেনিং করিয়েছি 3 মাসের লং টার্ম। তারপরে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম যেখানে মহেশপুর রয়েছে, মহেশপুরের আমাদের এনআইসি ভলেন্টিয়ার ইনচার্জ, হ্যাঁ, এখানে একটি ট্রেনিং প্রোগ্রাম চলছে। আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে, ওখানে আমরা কন্টিনিউ করে থাকি এই ট্রেনিং প্রোগ্রাম। প্রতি ব্লকেই আমরা করে থাকি। বর্তমানে আমাদের শুরু হয়েছে উনগুড়ি জেলায়, এখানে আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলছে। উনগুড়ি জেলায় কুমাঘাটে, গৌরনগর ব্লক, এখানে আমাদের প্রোগ্রাম চলছে। আমরা আদারওয়াইজ প্রত্যেক ব্লক মিলিয়ে আমরা এরকম প্রোগ্রাম করে থাকি। যুবনগর ব্লকে এই কাজ চলছে এবং আমরা মধ্যে আমরা ডিএম স্যারের কাছে আমরা অনেক পেয়ারও করেছি, অনেক প্রজেক্ট জমা দিয়েছি বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম পাওয়ার জন্য। সময় এখন আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না।
যেখানে সেখানে মলত্যাগ করবেন না, কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর। পুলিশের দায়বদ্ধতা নিয়ে দুদিনের আলোচনা সভা শুরু হলো রাজধানী আগরতলার সোনারতরী গেস্ট হাউসে। শনিবার এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন রাজ্যের পুলিশ কর্মী, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধি সহ সাধারণ জনগণ। And second question is, there is a tendency granting impunity to save my subordinates. So, this is slow-paced. Internal accountability mechanism is slow-paced. Is outcome not satisfactory? So, the question is how to strengthen the internal accountability mechanism of police. If it is strong enough, if it is robust, then there is absolutely no reason to have a police commissioner, police complaint authority. No external accountability mechanism is at all necessary. But the overall view, the consensus is that the police internal accountability mechanism should be strengthened. How? By creating an external accountability mechanism to assist and help the internal mechanism. But still it is resented. Police leadership who are not convinced, they say they are angry, they say no. Why there should be? নির্বাচনের প্রাক লগ্নে কংগ্রেস দল ছেড়ে সিপিআইএম দলে যোগদান অব্যাহত রয়েছে তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়া পুর পরিষদের 5 নং ওয়ার্ডে শনিবার রাতে 8 পরিবারের 37 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করেন। তাদের বরণ করে নেয় সিপিআইএম দলের প্রার্থী জয়দেব গুহ। হ্যাঁ, হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। আমরা 11 নম্বর ওয়ার্ডে কমরেড সজল কুমার দেব ভালো কাজ করছে। তাছাড়া সবচেয়ে একটা উপযুক্ত প্রমাণ দেখা যায় যে আমরা আগে কালীবাড়ির যে অবস্থা আসলো, এখন সবার চোখে এই জিনিসটাই পড়ে যে কালীবাড়িটারে কি কালীবাড়ি আসলো আর কি কালীবাড়ি করছে। তিনি অনেক কিছু করছে। তাছাড়া রাস্তাঘাটও একটু ডেভেলপ হয়েছে, যেমন নদীর পাড়ে একটা রাস্তা আছে, এটার অনেক আগের থেকে একটু খারাপ অবস্থা আসলো, তারপরে দিয়ে সেটা তাই নিয়ে উদ্যোগিতা আরো 10 জনের সহযোগিতা তাই নিয়ে এখানে একটা ভালো একটা উপযুক্ত ব্যবস্থা করছে ব্রিজের, যাতে মানুষের যাতায়াত খুব সুন্দর হয়। এরপরে কালীবাড়ির থেকে নিচে লামনের যে সিঁড়িটা করছে, তার থেকে
নিচের মানুষটি উপরে আসা যাওয়ার থেকে বাজার হাটে যাওয়ার লিগা খুব একটা ভালো ব্যবস্থা হয়েছে। আর তাই যদি এবার যদি পৌর পরিষদের যদি জয়ী হন তাই থেকে আর কি কি আশা করেন আপনারা? আশা সবচেয়ে বড় আশা হয়েছে গিয়া সেটা পরিবেশ সুন্দর করার। এক্ষণে বর্তমানে পরিবেশ সুন্দর, কিন্তু সমসাময়িক জীবনের সাথে আরো সুন্দর যাতে হয় এই জিনিসটার মাথাতে একটা যেমন আছে ড্রেইনের একটু অনেক দিক দিয়ে সব কাজ তো একবারে সম্ভব না, যে আগে 5 বছর আসতো যেটুকু কাজ করছে এর নেক্সট 5 বছরে যে কাজটি করব আর একটু ভালো করব, ডেভেলপ করব। কাজ করছে, ড্রেন করছে, রাস্তা করছে, এরপরে মন্দির করছে কিছু, এরপর সব কিছু করছে, মঞ্চ করছে। হ্যাঁ, আরো কাজ বাহির হয়েছে, আরো করব। হ্যাঁ, সবই করতেছে। কি মনে করেন তাই যদি এবার যদি এলাকাতে জিতে আরো উন্নতি কি কি আশা আপনার? আমরা আশা আরো যে কাজগুলি বাহির হয়েছে এটিও আমরা পুরো মনে হইব। এরপরে এই রাস্তা ওখানে কাঁচা রয়েছে এটি আবার ভালো করে মেডেলিং হইব, হইব। আরো ড্রেন ফেন কিছু আছে এটিও হইব। তো আপনি এই এলাকার মধ্যে কাকে জিতেছেন, মানে প্রার্থী হিসেবে, মানে যে জয়ী হোক কোন দলকে জিতেছেন যে এলাকার মধ্যে যে জয়ী হোক? যে আপনার আমরা পার্টি হিসেবে সিপিএম পার্টি সজল দেব, তাইলে জয়ী হইলে আমরা এই গ্রাম উন্নতি হইব, উন্নতি হয়েছে আরো উন্নতি হইব। কাজ হয়েছে এখানে, যেমন ড্রেন করলো, রাস্তাঘাট করলো, এরপরে জল টলের ব্যবস্থা এটি করলো। আরো তো আছে, আরো তো অনেক বাকি রয়েছে এটি যাবতীয় সামনের ইলেকশনে যদি মানে কি 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 আপনার আশা যে আরো করলে ভালো হইব, মানে কি কি দরকার আপনাদের? রাস্তাঘাটটা একটু যেমন এই রাস্তাটি রয়েছে এটি তো আরো যত মানে সুন্দর হইব, গ্রামটা তো সুন্দর হইব। এত তারা না থাকলে কাজ করবো কে? এই এলাকার মধ্যে সজল দেব যে উনি কত বছর ধরে মানে এই এলাকাতে মানে জিতে? 5 বছর। তো আর কি কি আশা করতেছেন তাই ওনার থেকে যে এই কাজটি করলে ভালো হইব? কি কি আপনারা চাইতেছেন যে উনি যদি জয়ী হন কি কি কাজ করলে ভালো হইব? কাজ করলে তো রাস্তাঘাট আছে, এরপরে আপনার ওই সাইড ওয়াল টোয়াল অনেক কিছু আছে, যেমন নদীর পাড়ের এই জায়গাটা এটি অনেক কাজই বাকি আছে। আরো কাজ করলে তো কাজ করে, গ্রামের লেগে কাজ করে। এই কাজ দিয়ে মানে গ্রামটা সুন্দর হইব আর কি। গ্রামের লেগে চিন্তা করে 100 বার একটা কথা আমরা কইতে পারবো, গ্রামের জন্য খুব চিন্তা করে। তো এখন আপনি মানে কে জয়ী হইলে ভালো হইব এই এলাকাতে? তাদের কাছে তো আমরা মন খুললে মানে একটা কথা কইতে পারি, মানে দাবি রাখতে পারি। যতটুকু পারে সাধ্য, সবকিছু তো সবসময় মিটান যায় না, যতটুকু পারে দেওয়া যায় বা আশা দেয় করবো এমন আর কি। এই এলাকার মধ্যে সরলদের ভালো উন্নত করছে, যেমন কি আমরা নদীর পাড়ে রাস্তাটা আছে না, বৃষ্টির সময় খুব অসুবিধা হইতো, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতে খুবই হইতো, এমনকি বড়রাও পাউটাও ঢুকে দিত। মানে এই রাস্তাটা খুব সুন্দর হয়েছে, ফুল টুল হয়েছে। এরপরে সর্বময়ী কালীবাড়ি খুব সুন্দর হয়েছে, ঘর দরজা জল সব স্থানের সুবিধা হয়েছে। আমরা চাই আবার সরলদের এবার আবার বিপুল ভোটে জড়িয়ে। তো উনি যদি এবার জয় হয়ে এলাকা থেকে, উনি থেকে আর কি কি আপনারা আশা করতেছেন? আরো অনেক কিছু আশা করি। কি কি এমন আশা করতেছেন যে করতে হইব এই এলাকার মধ্যে? এই এলাকার মধ্যে তো অনেক কাজ হয়েছে, ড্রেন ট্রেন সবই হয়ে গেছে গা, মানে আরো উন্নয়নমূলক কাজ করবো আর কি। যেমন ধরেন না, একটা বাড়ি বাড়ি একটা ডাস্টবিন দিতে পারে, তাহলে একটু ভালো হয়। এমনি তো আমরা জায়গা নাই, এই কারণে মানে বাড়ি বাড়ি দিলে এটা সবারই পক্ষে সুবিধা। এই আমরা একটা আনতে। তো কি আশা করতেছেন এই এলাকা থেকে, মানে কে জয়ী হবে আপনার আশা? মানে আমরা তো এই আশা করি সরল দেবই যাই, তাই না? মানুষের লেগে অনেক কিছু করছে, যেহেতু তাই না পাওয়ানের একটা অধিকার। আর এর মধ্যে যদি না ইয়ে করে তাহলে তো মানুষ বেমানি করবো, ঠিক না? আমরা মতো গরিব মানুষ চাই এমন ধরনের মানুষই আমরা উপকার। বহিরাজ্যের নুন ফ্যাক্টরিতে কাজ দেবার নাম করে প্রতারণার শিকার কমলপুর মহকুমার 15 জন যুবক। তাদের পরিবারের পক্ষ থেকে পরিমল দেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে কমলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে কমলপুর থানার পুলিশ অভিযুক্ত পরিমল দেবকে গ্রেপ্তার করে। আমরা খবর আমাদের মাননীয় বিধায়ক উনি জানানোর সঙ্গে সঙ্গে এখন আমি বালিগাঁওতে গেলাম, সঙ্গে সঙ্গে গিয়ে তাকে বাড়ি থেকে থানায় নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ চলছে।
এখন তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে আমরা প্রসিড হব এবং যাতে যারা গেছে এখানে 15 জন তারা যাতে সুস্থভাবে ফিরে আসে সেই ব্যাপারে প্রশাসনিক স্তরে আমরা চেষ্টা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পরিমল দেব, বাড়ি বালিগাঁও। আচ্ছা, এই যে বালিগাঁওয়ের 15 জনের পরিবার অভিযোগ তুলছে আপনার বিরুদ্ধে, এই ব্যাপারে কি বলবেন আপনি? আচ্ছা, আমি মানে বলতেছি যে আমার বোন জামাইয়ের লগে সামল সাহেবের আর কি, হ্যাঁ, তার এক ছেলে থাকে এই কোম্পানিতে। কোম্পানির নাম কি? মানে গুজরাটের লবণ ফ্যাক্টরিতে। কোম্পানির নামটা? কোম্পানির নামটা আমি সঠিক জানি না। গুজরাটের কোথায়? গুজরাটে না, দিল্লি, আহমেদাবাদ। আহমেদাবাদ তো দিল্লিতে না। আচ্ছা, ওরা কোথায় আছে? যে 15 জন গেছে ওরা এখন কোথায় আছে? ওখানে আছে। কোন জায়গায়? ওই যে লবণ ফ্যাক্টরিতে। কোথায়? ঠিকানাটা কোথায়? ঠিকানাটা আপনার মোবাইল নাম্বার হলে তাহলে কথা বলতে পারেন। না, আপনি জানেন কি ঠিকানাটা? ঠিকানাটা আমি একদম পুরা কথা। আচ্ছা, কি হয়েছে বলুন তো ঘটনাটা। তারা কয়েছিল যে এখান থেকে 12,000 টাকা বেতন দিব। ওইখানে গেছে ওরা কইছে প্যাকেটিং সিস্টেম চুক্তি, আর ওইখানে বলে ডিউটি 12 ঘন্টা। তারা কইছে না, 12 ঘন্টা হলে করতাম না। আজকে সকালবেলাও কথা হয়েছে ওই যে আমার ভাইগনা যে স্বপন, তার সঙ্গে ফোনে কথা হয়েছে, স্বপনের বাবার সঙ্গে, স্বপনের মার সঙ্গে, যে তারা যদি না করে তারা এই 2-1 দিনের মধ্যে ট্রেন দেখা তারা ফেরত পাঠানোর ব্যবস্থা করাইব। তো মানে এই যে আপনি বলেছেন ওদেরকে 12,000 টাকা করে দেবেন, তো এখন তো 25 টাকা করে নাকি পাচ্ছে, তো এই মিথ্যা কথা বলার কারণটা কি? আমার ওই টাইম কইছে 25 টাকা না, প্যাকেট 25 টাকা করে। তো 12,000 টাকা বেতন বলে তো নেওয়া হয়েছে, 25 টাকার ব্যাপারটা ওদেরকে বলা হয় নাকি? মিথ্যা কথা বলে নেওয়ার কারণটা কি? না, আমার তারা যা কইছে তা আমি তা কইছি। কে বলেছে? ওই আমার বোন জামাই বা স্বপন যারা ওইখানে থাকে আর কি, তারা কইছে যে 12,000 টাকা বেতন। তো মানে আপনি জেনে শুনে কি হয়েছে ঘটনাটা বলুন তো। ঘটনাটা হয়েছে কি, তা কালকে ফোন করতে পরে সকালবেলা কইছে আমরা ভালোই আছি। এরপরে আজকে সকালবেলা তোমার আমরা কাজে যাইতাম, তখন সময় তার বাবু তারা কইতেছে কয় দেখো আমরা এরকম আনছে, আইনা সেরা লেফটিন পরিষ্কার করাইতেছে, লেফটিনের মধ্যে বস্তাত ভরাইতেছে, আমরা তাড়াতাড়ি এখান থেকে নেও, নাইলে আমরা বাঁচতাম না। এরপরে কালকে রাত্রে একজনের রক্তভঙ্গ করছে এই গন্ধয়। এরপরে তোমরা তাড়াতাড়ি আমার এখান থেকে উদ্ধার করো, আর নাইলে আমরা বাঁচতাম না। আজকে কালকে 2 দিনের ভিতরে যদি তোমরা না নেও আমরা হইলে আমরা মারা যাই, এমন অবস্থা হয়েছে। কে নিয়ে গেছে ওদের ওখানে? পরিমলের বাইক না। পরিমল কি? পরিমল দাস। বালিগাঁও। হ্যাঁ, বালিগাঁও। আচ্ছা, উনি ওখানে নিয়ে গেছে নাকি? হ্যাঁ, এখান থেকে লইয়া গেছে, নিয়ে সেরা তার বাইক না দ্বারা দিছে। হে জায়গা গেছে না, তার বাইক না দ্বারা সমঝাইয়া দিছে, তার বাইক না লইয়া গেছে। ওর ভাগিনার বাড়ি কোথায়? এটা কইতে পারতাম না। আচ্ছা, মানে আপনার মানে নেওয়ার সময় আপনাদের কি বলে নিয়ে গেছে? কইছে 12,000 টাকা দিব তোমার মাসে, লবণ ফ্যাক্টরির মধ্যে লবণ প্যাকিং করবা, আর 12,000 টাকা দিব মাসে। আচ্ছা, তো এখন মানে আপনারা কি চাইছেন ওরা ফিরে আসুক? আমরা টাকা পয়সা কিছু লাগতো না, আমরা জামাই আমরা পারে ফিরাই। মোট কতজন? 15 জন নিছে। সবাই কি বালিগাঁওয়ের? বিলাসরা আছে, এচি কলোনির আছে। আচ্ছা, সবাই কি বিবাহিতা নাকি? একজন আছে বিবাহিতা। শনিবার রাজধানী আগরতলায় 16তম রাজ্য ভিত্তিক ট্রাইথলন প্রতিযোগিতা 2015 শুরু হলো। রবিবার সকাল থেকে রাজধানী আগরতলায় শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা। রাজ্যের সবকটি মহকুমা থেকে প্রায় 100 জন প্রতিযোগী অংশগ্রহণ করে বলে জানান এক কর্মকর্তা। আজকে মূলত চ্যাম্পিয়নশিপ চলছে। 16 স্টেট ট্রাইথলন চ্যাম্পিয়নশিপ 2015 গতকালকে উদ্বোধন হয়েছিল। আজকে সকাল থেকে এখানে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়রা এসছেন। এই ট্রাইথলন প্রতিযোগিতা হচ্ছে সুইমিং, সাইক্লিং এবং অ্যাথলেটিক্সের সমন্বয়ে এই প্রতিযোগিতাটা হয়, যেটা সারা বিশ্বে এই খেলার প্রচলন আছে। ত্রিপুরাতে একটু কম থাকলেও আমরা এবছর বিশেষ সাড়া পেয়েছি। প্রায় 100-এর মতো প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। সত্যি এটা খুব পরিশ্রমের খেলা এবং টাফ জব, সত্যি কথা যেটা, কারণ একটা প্লেয়ার সাঁতার কাটার পর সাইকেল চালাচ্ছে, তারপর সে দৌড়াচ্ছে।
খুবই কঠিন খেলা। আমরা রাজ্য সরকারের যে ট্রাফিক দপ্তর ওনাদের ধন্যবাদ জানাই, ওনারা খুব সুন্দর ব্যবস্থা রেখেছে, তার জন্য ট্রাফিকের মাননীয় সুপারকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আপনাদের মিডিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি এই খেলার প্রসারের জন্য। আর আমরা খুবই আনন্দিত যে এবার রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং আগামী দিনে যে ন্যাশনাল হবে এখানে আমরা রাজ্য দল পাঠানো হবে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় রক্তাক্ত জাতীয় সড়ক। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন 18 মুড়া এলাকায়। আগরতলা কুঞ্জবন বেনুবন বিহারে 15 নভেম্বর করা হয় 39তম কঠিন চিবরদান উৎসব। রেগার কাজ করতে গিয়ে গুরুতর জখম এক উপজাতি মহিলা। ঘটনা কল্যাণপুরে। নির্বাচনের প্রাকলগ্নে কংগ্রেস দল ছেড়ে সিপিআইএম দলে যোগদান অব্যাহত রয়েছে তেলিয়ামুড়ায়। বহিরাজ্যের নুন ফ্যাক্টরিতে কাজ দেবার নাম করে প্রতারণার শিকার কমলপুর মহকুমার 15 জন যুবক। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।